সবাইকে স্বাগত। আজ আমি ব্রেকফাস্টে খাওয়ার মতো একটি হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিড়ের পোলাও। এটাকে আবার পোহাও বলা হয়। এই চিড়ের পোলাও সকালে ব্রেকফাস্ট হিসাবে আবার বাচ্চাদের টিফিন হিসাবেও দেওয়া যেতে পারে। শীতের বিভিন্ন সবজি দিয়ে আমি চিড়ের পোলাওটা তৈরি করব, যা ভীষণই হেলদি একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মতো চিড়ে নিয়ে নিয়েছি, আর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি গাজরকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর আমাদের লাগছে ক্যাপসিকাম, আলু, মটরশুঁটি নিয়েছি, আর আমি কয়েকটা বিনকে এইভাবে টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে আমি কিশমিশ, কাজু আর চিনেবাদাম নিয়েছি। আর আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা, এখানে কয়েকটা কারি পাতা আছে। আর আমি 1 টিস্পুন জিরে, সাদা তেল, আমি লবণ নিয়ে নিয়েছি টেস্ট হিসাবে। আর আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন চিনি, হলুদ আর আমি ঘি নিয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে আমি বাদামগুলোকে প্রথমে ভেজে তুলে রাখবো। তেলটা গরম হয়ে গেলে আমি বাদামগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে আমি লাল লাল মতো করা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো একটা প্লেটে। দেখুন আমার লাল লাল মতো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দেবো। তারপর আমি ওই তেলে এবার সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, আর আমি গাজরগুলোকেও দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো বিনগুলোকেও। আমি ক্যাপসিকাম আর মটরশুঁটিটা পরে ভাজবো, যেহেতু এগুলো নরম সবজি, খুব বেশি সময় লাগবে না আমাদের ভাজতে। আর যেহেতু এগুলো একটু শক্ত টাইপের সবজি, তার জন্য এগুলোকে আমি আগে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমার সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা এখানে দিয়ে আবার আমি নাড়াচাড়া করে একটু ভেজে ভাজা করে নেব। এবার আমি গাজর, ক্যাপসিকাম সমস্ত সবজিগুলোকে আবার আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে তুলে রেখে দেব। আমার সবজিগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে রেখে দেব। তারপর আমি ওই কড়াইতে আরও খানিকটা সাদা তেল আমি দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হোক, এই সময় আমি চিড়েগুলোকে ধুয়ে নেব। এরকম আমি ফুটো ফুটো বাটি নিয়ে নিয়েছি, তার নিচে আমি একটা বাটি দিয়ে দিলাম। তারপর আমি দেখুন এইভাবে উপর থেকে জলগুলোকে দিয়ে এইভাবে করে আমি ধুয়ে নেব। দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে আমি ধুয়ে নেব। দেখুন আমার ধোয়া হয়ে গেছে। তারপর আমি এটাকে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। তারপর আমার তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি এলাচ, লবঙ্গ আর আমি দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো তেজপাতাটাও, আর আমি জিরেটাও এখানে দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটু 2 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে কারি পাতাটাও দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে কারি পাতাটা এবার আমি এখানে 1 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু আর কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব।
2 মিনিট ভাজা হয়ে গেছে। তারপর আমি এবার এখানে চিড়েগুলোকেও অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে আমি অল্প করে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে বাকিগুলোকে আমি মিশিয়ে দেব। এবার আমি সবগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভেজে রাখা সবজিগুলোকেও এখানে অ্যাড করে দিলাম, আর আমি ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম, আর আমি চিনিটাও দিয়ে দিলাম, আর আমি এখানে টেস্ট হিসাবে লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে খুব হালকা হাতে অল্প অল্প করে আমাদের এইভাবে করে মিশিয়ে দিতে হবে। খুব জোরে করা যাবে না, যেহেতু চিড়েগুলো নরম আছে। খুব হালকা হাতে আস্তে আস্তে করে আমাদেরকে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে চিড়ের সঙ্গে সমস্ত সবজি বাদাম সবগুলোকে। দেখুন আমি এইভাবে 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি নামিয়ে দেওয়ার আগে আমি এখানে একটু 1 টিস্পুন ঘি অ্যাড করে দিলাম, দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে ঘিটাকে আমি চিড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম চিড়ের পোলাও। এবার আমি এটাকে সার্ভ করে নেব। চিড়েটা যেহেতু একটি ভারী হয় খেতে, তাই এটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, তাই স্কুল কলেজ বা অফিসের টিফিনের জন্য একদম আইডিয়াল একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আজ তবে এইটুকু থাক, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।